খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে, বড় ভবিষ্যৎবাণী করলেন অভিষেক। দেখে মনে হচ্ছে এর আগে রথযাত্রা হয়নি, এভাবে কি ভোট পাবেন মমতাকে খোঁচা দিলীপের। সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা নিয়ে জরুরি নির্দেশ, না মানলে বেতন আটকে যাবে। শুভেন্দুর নিশানায় মমতা, নতুন মোড় নিচ্ছে বাংলার রাজনীতি। আগামী 2 মাসের মধ্যেই প্রবীণদের বাড়িতে চিঠি পাঠাবেন অভিষেক, কি লেখা থাকবে তাতে। দীঘায় হোটেল ভাড়া বেশি নিলেই বাতিল হতে পারে লাইসেন্স, শুধু এই নম্বরে ফোন করুন। রাজ্য সভাপতির আসনে সুকান্ত অগ্নিমিত্রা নাকি শ্রমিক, 3 নামের জটে বঙ্গ বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতায় বড় পরিবর্তন, জুলাইয়ে সবাই পাবেন না টাকা। সরকারি কর্মীদের হাফ ছুটি ঘোষণা করল নবান্ন, 1 জুলাই থেকে কার্যকর। হাসিনার মামলা থেকে সরতে হলো সেই আইনজীবীকে যিনি সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসি দাবি করেছিলেন। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। 4 বছর আগে তিনি রাজ্য বিধানসভা ভোটের ফলাফল নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। গত বছর লোকসভা ভোটের ফলাফল নিয়েও তার ভবিষ্যৎবাণী অব্যর্থ প্রমাণিত হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার 25শে জুন আগামী বছর বাংলার বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে তা নিয়ে ফের ভবিষ্যৎবাণী করেছেন। ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় কেন্দ্রে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ্ম শিবিরকে খানিকটা কটাক্ষ করে বলেন, 26-এর ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে। গতবারে ওরা 77টা আসন পেয়েছিল, এবারে ওরা 50-এর নিচে আটকে যাবে। আজকের সভা থেকে আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম। আমি সচরাচর কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করি না, আর করলে ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়। স্বভাবতই অভিষেকের এদিনের ভবিষ্যৎবাণী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দীঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনের পর প্রথম বছর সরকারি টাকা খরচ করে সাড়ম্বরে পালিত হতে চলেছে রথযাত্রা। প্রস্তুতি খতিয়ে দেখতে 2 দিন আগে দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দীঘা জুড়ে সাজো সাজো রব, তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে। তখনই রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, রথযাত্রা করলেই ভোট পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। সরকারি টাকায় রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে মেতে উঠেছেন তাকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, আর কোথাও যেন রথযাত্রা হয়নি। 600 বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে, কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব কার্নিভাল আগে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে এটা করলেই সাধারণ মানুষ তাকে ভোট দেবেন, কিন্তু আদৌ ভোট পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা ও আলোচনার আবহে এবার HRA অ্যালাউন্স তথা বাড়ি ভাড়া ভাতা নিয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশ। এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে না মানলে 12% বাড়ি ভাড়া ভাতা পেতে সমস্যা হতে পারে। চললেও বাড়ি ভাড়া ভাতা সুরক্ষিত করা সম্মান গুরুত্বপূর্ণ। সময় মতো HRA ঘোষণাপত্র জমা না দিলে আপনি এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। এই প্রতিবেদনে HRA ঘোষণার নিয়ম, ফর্ম ডাউনলোড লিঙ্ক এবং অনলাইন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। কেন HRA ঘোষণাপত্র জরুরি? পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস অনুসারে প্রত্যেক সরকারি কর্মচারীকে বছরে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে HRA প্রদান করা হয়। ঘোষণাপত্র জমা না দিলে কর্মচারী HRA পাওয়ার অযোগ্য বলে গণ্য হন এবং বেতন থেকে এই ভাতা কাটা যেতে পারে। বিজেপির যুব মোর্চার এক কর্মসূচিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করেছেন। তার বক্তৃতায় আইন শৃঙ্খলা, রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত ঘটনাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্যকে নিশানা করা হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দুর এই আক্রমণাত্মক বার্তা আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। মঙ্গলবার কলকাতার বুকে আয়োজিত এই কর্মসূচিতে শুভেন্দুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার চিরাচরিত আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করেন, যা অনেককে বিস্মিত করেছে। সাধারণত রাজনৈতিক বক্তৃতায় দলগত সমালোচনা থাকলেও শুভেন্দু এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক কৌশল নাকি এর গভীরে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পুজোর আগেই প্রায় ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিকের কাছে পৌঁছবে চিঠি। সেই চিঠি পাঠাবেন খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন চিঠি পাঠাবেন তিনি? কী লেখা থাকবে সেই চিঠিতে? বুধবার ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি যে বাংলার জন্য কতটা ক্ষতিকর এই চিঠি দেখলেই তা বুঝবেন প্রবীণরা। তিনি বলেন, ২০২৫ সালের দুর্গাপুজোর মধ্যেই এই চিঠির কপি ৭৬,০০০ মানুষের বাড়িতে পাঠাবো।